আগামী 5 বছরে আমেরিকা থেকে বার্ষিক 7 লাখ টন গম আমদানির জন্য রোববার একটি চুক্তি স্বাক্ষর করেছে বাংলাদেশ। রয়টার্স জানিয়েছে, বাংলাদেশের খাদ্য মন্ত্রণালয় এবং ইউএস ফিড অ্যাসোসিয়েটসের মধ্যে ঢাকায় স্বাক্ষরিত সমঝোতা স্মারকের মাধ্যমে এই আমদানি চুক্তি করা হয়। এমন একটি সংকটময় মুহূর্তে দুই দেশের মধ্যে এই চুক্তি করা হলো, যখন 1 আগস্ট থেকে বাংলাদেশি রপ্তানির ওপর 35% শুল্ক আরোপ করতে যাচ্ছে ওয়াশিংটন। এদিকে ঢাকার কর্মকর্তারা আশা করছেন, এই চুক্তি আমেরিকার সঙ্গে বাংলাদেশের $600 কোটি বাণিজ্য ঘাটতি কমিয়ে আনতে সহায়তা করবে। পাশাপাশি বাংলাদেশের প্রধান রপ্তানি পণ্য, বিশেষ করে পোশাকের ক্ষেত্রে আরও অনুকূল পরিবেশ তৈরিতে ভূমিকা রাখবে। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বাংলাদেশের খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার বলেন, এই চুক্তি প্রতিযোগিতামূলক মূল্যে উন্নত মানের গমের নিরবিচ্ছিন্ন সরবরাহ নিশ্চিতের পাশাপাশি দুই দেশের মধ্যে বাণিজ্যিক সম্পর্ককেও জোরদার করবে। তিনি আরও বলেন, এই পদক্ষেপ আমেরিকার সঙ্গে পারস্পরিক আস্থা গড়ে তুলতে এবং অর্থনৈতিক সহযোগিতা গভীর করতে আমাদের সদিচ্ছার প্রতিফলন। সম্প্রতি আমেরিকার শুল্ক বৃদ্ধির সিদ্ধান্ত বাংলাদেশের রপ্তানি খাতকে, বিশেষ করে তৈরি পোশাক শিল্পকে বিপর্যস্ত করে তুলেছে। ফলে বৃহৎ বাজারে এই খাতের প্রতিযোগিতা হারানোর আশঙ্কা করা হচ্ছে। গম আমদানির এই উদ্যোগ ওয়াশিংটনের অবস্থান বাংলাদেশের প্রতি নমনীয় করতে এবং আলোচনার দ্বার উন্মুক্ত করার জন্য একটি বৃহত্তর কূটনৈতিক ও বাণিজ্য কৌশলের অংশ হিসেবে দেখা হচ্ছে। উল্লেখ্য, বাংলাদেশ প্রতি বছর প্রায় 70 লাখ টন গম আমদানি করে থাকে, যার সিংহভাগই আসে ব্ল্যাক সি অঞ্চল থেকে।